আমি কিন্তু আমার স্বামী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণাও এখন পর্যন্ত নামি নাই, কিন্তু আমার দেবর এই দীপুর জন্য আমি চলে আসলাম এখানে। মির্জা আব্বাসের ছোট ভাই, আর আপনারাই শক্তিশালী অস্ত্র দীপুর জন্য। দীপু একা কিছু করতে পারবে না আপনারা যদি সহযোগিতা না করেন। দীপু সমস্ত কিছু করবে, কিন্তু তার পাশে আপনারা থেকেন। 12 তারিখে আমাদের জবাব হবে আমরা কাকে, আমরা কি অত্যাচার সহ্য করেছি। এই অবৈধ যে স্বৈরাচারী হাসিনা সরকার ছিল, চেয়েছিল কিন্তু অত্যাচার করতে 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 আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে তারাবো 4 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজ আব্বাস। এছাড়াও জেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। আমি কিন্তু আমার স্বামী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণাও এখন পর্যন্ত নামি নাই, কিন্তু আমার দেবর এই দীপুর জন্য আমি চলে আসলাম এখানে। মির্জা আব্বাসের ছোট ভাই, আর আপনারাই শক্তিশালী অস্ত্র দীপুর জন্য। দীপু একা কিছু করতে পারবে না আপনারা যদি সহযোগিতা না করেন। দীপু সমস্ত কিছু করবে, কিন্তু তার পাশে আপনারা থেকেন। 12 তারিখে আমাদের জবাব হবে আমরা কাকে, আমরা কি অত্যাচার সহ্য করেছি। এই অবৈধ যে স্বৈরাচারী হাসিনা সরকার ছিল, চেয়েছিল কিন্তু অত্যাচার করতে 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 আমাদেরকে বিচ্ছিন্ন করে দিতে, আমাদেরকে দলটাকে ছিন্ন ভিন্ন করে দিতে। কিন্তু জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন, তারা তো জানে না যে এদেরকে কখনোই আলাদা করা যাবে না। আমি বলতে চাই, আপনাদের ইন্ডাস্ট্রিতে যদি লাইট চলে, বাতি চলে, আমার রূপগঞ্জের তারাবর মানুষের চাকরি দিয়ে তারপর বাতি জ্বালাতে হবে। আজকে আপনারা ভাবছেন আপনারা আপনাদের যা খুশি তা করবেন, নদের পানি ছাড়বেন, খাল ভরে রাখবেন। আপনারা অনেক শক্তিশালী মানুষ, একটি কথা মনে রাখবেন, জনগণের সামনে কোনো শক্তি আশ্রয় নেয় না। ইনশাআল্লাহ তারাবাসী সাথে মিলে যেই খাল বিল, যেই অব্যবস্থা করে রেখেছে, এদের এই খাল বিল ইনশাআল্লাহ উদ্ধার করব। তারাবাসীর যে পানির সমস্যা, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যা থেকে সমাধান করব। ইনশাআল্লাহ আমরা এইগুলি সবকিছু মিলে এই জিনিসগুলিকে উদ্ধার করার চেষ্টা করব। দৈনিক আজকের বাংলা .net